দেশকে এবং জাতিকে সবসময় শ্রদ্ধা করে, যেন প্রয়াস এবং প্রচলিত করে, এটা যেন সবসময় স্বয়ং মনে রাখে, এবং জাতি যেন জাতিকে যেন না ভুলে। এটাই আমাদের স্বাধীনতা আমাদের দিয়েছে। তাই এটা আমরা শ্রদ্ধার্ঘ করে যেন ভবিষ্যতে চলতে পারবো। আপাতত না না না, থ্যাংক আমি ইউ। তোকে একটা কথা বলে নেই, তুমি কোথাকার বাবা? সিলেট? না, আমার সিলেটি টাচ না না আমার বাড়ি হলো আপনার খুলনা। করে না, বাট দেখো ছোট্ট একটা বাবু কিন্তু তার হৃদয়ে সে ধারণ করে আছে বঙ্গবন্ধুকে, আই মিন বাংলাদেশকে। আর আমরা যে কোনো দলই করতে পারি, কিন্তু আমরা যেটা করেছিলাম যে বঙ্গবন্ধুর স্মৃতিগুলো নষ্ট করে দিয়েছি। এটা চিন্তা করতে গেলে না মনে হয় যেন আমরা নিজেকে নিজে অনেক ছোট করে দিয়েছি। এই বাচ্চাটার কাছ থেকে যেন আমরা শিখি দেশকে কি করে ভালোবাসতে হয়, আর দেশের সাথে কি করে নিজেকে জড়িয়ে রাখতে হয়। সে আমেরিকায় থাকে, তার মানে ভিতরে বাংলাদেশটা বাস করে। আমার রাইট? ধন্যবাদ। জি, মোস্ট ওয়েলকাম রায়হান বাবু। ওকে, থ্যাংক ইউ। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। বাংলাদেশি ছোট্ট রায়হানের কথা শুনে এই গানটার কথাই মনে হলো। সবার আগে প্রিয় বাংলাদেশ, 15 বছর হয়ে গেল আমার প্রিয় বাংলাদেশকে দেখতে পাই না। তোমরা মনোযোগ দিয়ে ছোট্ট রায়হানের কথাগুলো শুনবে এবং সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারবো, যদি আমাদের মধ্যে বিবেক বুদ্ধি কাজ করে। আমরা এক একজন এক এক দল করতেই পারি, কিন্তু আমরা যেন সহিংস রাজনীতি না করি। আমরা যেন অহিংস রাজনীতি যে কোনো কাজেই, মানে হিংসাটাকে বাদ দিয়ে আমরা যেন সেই কাজগুলো করি, তাহলে সেই কাজগুলো ভালো কাজে পরিণত হবে। এখানে বাংলায় অনেকগুলো শব্দ লেখা আছে, তার সাথে লেখা আছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর গানটি গাওয়ার আগে তোমাদেরকে বলে নিই, আসলে বেশি পরিশ্রম হয়ে যায়। ইদানিং আমি গান গাইতে গেলে না, গলাটা এমনি ভেঙে থাকে, তো গান গাইতে গেলে কখনোই প্রাণ খুলে গাইতে পারি না। তবু আমি শাহনাজ রহমতুল্লাহর এই গানটি একটু গাইতে চাই রায়হান বাবার চমৎকার এই ভিডিওটির সাথে। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। পিদিম জ্বালা সাজের বেলা শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ফিরে রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে, মমতারি শিশিরগুলো জড়িয়ে থাকে পায়, মমতারি শিশিরগুলো জড়িয়ে থাকে পায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়,
যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বাবা তোমার নামটা একটু বলো। রায়হান। রায়হান নামটা যেমন সুন্দর, তার ভালোবাসাটা তেমনি সুন্দর। দেখো, বঙ্গবন্ধু বাংলার প্রাণ, শেখ মুজিবুর রহমান, যার এই একটা আঙুল অনেক কিছু বলে। আর এখানে লেখাগুলো দেখো বাংলাতে, যদিও ও তো ওনার মতো করে পড়ে আছে, আমি ভালো করে দেখতে পাচ্ছি না প্রত্যেকটা লেখা। একটা লাইন খালি আন্টি 7ই মার্চ ভাষণ। আচ্ছা, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এটা আমাদের শেখ মুজিবের মানে কি বলবো, মানে এটা ঐতিহ্য ভাই। অবশ্যই না ঐতিহ্যবাহী তো বটে, কিন্তু এটা এমন একটা স্লোগান ছিল যেটা যদি বাঙালিরা আমরা ভুলে যাই তাহলে আসলে আমি মনে করবো বাংলাদেশটাই মিথ্যে হয়ে হ্যাঁ, গেছে। সেটা তো বটে। শুরুতে সালাম দেওয়া হয়নি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। এই যে রায়হান ছোট্ট একটা বাবু কত চমৎকার করে বর্ণনা দিয়ে বললো, তোমরা নিশ্চয়ই শুনতে পেরেছো। তার সাথে আমার বেসুরো গলা একটি গানও পেয়েছো। আর আবারও বলি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে কথাটা তিনি বলে রেখে গেছেন, সেই যুদ্ধের সময় আমরা এগুলো গল্প শুনে শুনে বড় হয়েছি, আজও সেই কথাগুলো কানে বাজে। হ্যাঁ, বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মত থাকবে, এটা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যার যার জায়গায় থেকে, আমি যে কথাটা একটু আগেও বলেছি, মানে হানাহানি মারামারি খুনোখুনি, আচ্ছা উনি ওই দল করে, সে ভালো মানুষ, তারপরও সে আরেকটা দল করে, আমার বিপক্ষ দল, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা উনি ওই দল করে, সে হয়তো কোনো দোষ করেছে, তাকে মেরে ফেলতে হবে না, এমনটা করা যাবে না। আমরা আমাদের দলে অটুট থেকে ভালো কাজ করার চেষ্টা করব, এবং অপরকে দরকার হয়, যদি মনে করি যে আমি কোনো দল করি না, যদি আমার মনে হয় যে আমাদের দলটা অনেক ভালো দল, হয়তো কাউকে আমরা বলতে পারি, কিন্তু তাই বলে সে অন্য দল করলে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়তা মানে বিএনপি জাতীয়তাবাদী দল, সেটা জাতীয় পার্টি হোক, সে যে কোনো দলই হোক, কখনই যেন কারো উপর আমরা হিংস্রতা প্রকাশ না করি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।